নমস্কার বন্ধুরা, সর্বাণীর রান্নাঘরের নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি খুব সহজ এবং মজার একটা রেসিপি নিয়ে। রেসিপিটা বানানো সহজ হলেও খেতে কিন্তু খুব মজার হয়। আর এই রেসিপিটা এতটাই সফট যে মুখে দিলেই মিলিয়ে যাবে, আর যে একবার খাবে এর স্বাদ সে কখনো ভুলতে পারবে না। আর বন্ধুরা, একবার বানালে বারবার বানানোর ইচ্ছা হবে। বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, আজকের এই রেসিপিটা দেখে নেওয়া যাক। বন্ধুরা, পুডিংটা বানানোর জন্য স্বাভাবিক তাপমাত্রায় থাকা দুটো ডিম নিয়েছি। এবার এই ডিম দুটোকে ভেঙে নেব। এখানে একটা মিক্সিং বোল নিয়েছি, এই মিক্সিং বোলের মধ্যে ডিম দুটোকে ভেঙে নেব। বন্ধুরা, ডিমগুলো যদি ফ্রিজের মধ্যে থাকে অন্তত 30 মিনিট আগে বার করে নিয়ে স্বাভাবিক তাপমাত্রায় এনে তারপরে রেসিপিটা বানাতে হবে। আর আমি এখানে দুটো ডিম নিয়েছি, আপনারা চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন। এবার ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, আর দেব এই 4 চামচের 2 চামচ গুঁড়ো চিনি। চিনিটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। পুডিংটা হালকা মিষ্টিতে খেতে ভালো লাগে, সেই জন্য আমি এখানে 2-4 চামচ গুঁড়ো চিনি দিলাম। এবার চিনি আর লবণটা আমি ডিমের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এরকম একটা হ্যান্ড উইচ দিয়ে আমি এইভাবে মেশাতে থাকবো। তো বন্ধুরা, একটু সময় নিয়ে মেশাতে হবে যাতে এই চিনিটা ডিমের মিশ্রণের সঙ্গে ভালো করে মিশে যায়। এখানে আমি গুঁড়ো করা চিনি দিয়েছি, তাই খুব সুন্দরভাবে চিনিটা ডিমের সঙ্গে মিশে গেছে। এখানে ডিম আর চিনির মিশ্রণটা রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেওয়ার জন্য নিয়েছি 1 কাপ দুধ। এই দুধটা আমি খুব ঘন করে জাল করে নিয়েছি, আর ঘন করে জাল করে নেওয়ার পর আমি ঠান্ডা করে নিয়েছি। এবার আমি দুধটা এই ডিমের সঙ্গে মিশিয়ে নেব। তো ডিমের সঙ্গে আমি দুধটাকে ভালো করে এই হ্যান্ড উইচ দিয়ে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আমি এখানে তরল দুধ নিয়েছি, আপনারা চাইলে যে কোনো পাউডার দুধ ঈষৎ উষ্ণ গরম জলে মিশিয়ে তারপরে ঠান্ডা করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবেন। এখানে দুধ আর ডিমটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো বন্ধুরা, ডিমের একটা কাঁচা গন্ধ থাকে, সেই জন্য কাঁচা গন্ধটা যাতে না থাকে আমি দিয়ে দিলাম সামান্য এলাচের গুঁড়ো। এবার এলাচের গুঁড়োটাও আমি এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এখানে ডিম আর দুধের মিশ্রণটা রেডি করে নিয়েছি। পুডিংটা সেট করার জন্য আমি এরকম একটা স্টিলের বাটি নিয়েছি, আর এই বাটির তলাতে আমি তেল ব্রাশ করে নিয়েছি। তো এবার আমি এইরকম একটা ছাঁকনি নিয়েছি। এবার এই ছাঁকনিতে আমি এই মিশ্রণটা ছেঁকে নেব। এইভাবে ছেঁকে নেওয়ার ফলে ডিমের যে সাদা অংশগুলো ছাঁকনির মধ্যে রয়ে যাবে, আর পুডিংটা একবারে স্মুথভাবে তৈরি হবে। এখানে আমি সমস্ত মিশ্রণটা ছেঁকে নিয়েছি। এবার এই মিশ্রণটাকে আমি স্টিম করে নেব। স্টিম করার জন্য এখানে আমি কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি, আর জলটাও ফুটতে শুরু করেছে। এবার আমি ওই জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেব। এবার আমি পুডিংয়ের বাটিটা স্ট্যান্ডের উপরে বসিয়ে দেব। এই বাটির উপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এবার এই কড়াইয়ের উপরেও ঢেকে দেবো যাতে বাষ্পটা বেরিয়ে না যায়। জলটাও ফুটে গেছে। এবার আমি আঁচটাকে মিডিয়ামে করে 15 মিনিট স্টিম করে নেব। ফিরে আসবো 15 মিনিট পর। বন্ধুরা, ফিরে এলাম 15 মিনিট পরে। 15 মিনিট পর আমি কড়ার ঢাকাটা খুলে নিয়েছি। এবার আমি এই বাটির ঢাকাটা খুলে নেব। আর দেখুন বন্ধুরা, পুডিংটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে। আমি এই ছুরিটা দিয়ে চেক করে দেখিয়ে দিচ্ছি ঠিকঠাকভাবে সেট হয়েছে কিনা। তো দেখুন বন্ধুরা, ছুরির গায়ে এতটুকু লেগে নেই, তো বোঝাই যাচ্ছে পুডিংটা খুব সুন্দরভাবে সেট হয়েছে। এবার এই বাটিটাকে সাবধানে নামিয়ে ঠান্ডা করে নেব। বাটিটা ঠান্ডা করে নিয়েছি। এবার সাইড থেকে এইভাবে আমি ছাড়িয়ে নেব। এবার বাটির উপরে একটা প্লেট দিয়ে দেবো।
দিয়ে বাটিটাকে এইভাবে ঘুরে উল্টে নিলে খুব সুন্দরভাবে পুডিংটা ছেড়ে আসবে। তাহলে বন্ধুরা দেখতেই পেলেন, মাত্র 2টো ডিম আর 1 কাপ দুধ দিয়ে কত সুন্দর একটা পুডিং তৈরি হয়ে গেল। আর খেতে ভীষণ সুস্বাদু হবে আর মুখে দিলেই মিলিয়ে যাবে। তাহলে বন্ধুরা এরকম একটা রেসিপি বাড়িতে অবশ্যই সবার জন্য বানাবেন, দেখবেন সবাই ভীষণ খুশি হবে আর একবার খেলে এই রেসিপিটা আবারও বানানোর জন্য রিকোয়েস্ট করবে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, আবার অন্য দিন আসবো অন্য একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।